হ্যালো স্টুডেন্টস, আজ আমি আবার চলে এসেছি। আমাদের আজকের টপিক কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেলস। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে লিনিয়ার স্কেল। এটা আমাদের সিসিএফ এর অন্তর্ভুক্ত কোর কোর্স 1 এ রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফির ভাগে। ইউনিট 1 টপিক 1। ইউনিট 1টা মূলত কার্টোগ্রাফি রয়েছে এবং সেখানে প্রথম টপিকটাই হচ্ছে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেলস। এবার আমাদের জানতে হবে স্কেল কি। ছোটবেলা থেকে রুলার জাতীয় বস্তুকে আমরা স্কেল বলে জেনে এসেছি। আমরা স্কুল থেকে কাঠের রুলার ইউজ করে অভ্যস্ত, কাঠ বা প্লাস্টিক বা স্টিলের রুলার বা অ্যালুমিনিয়ামের রুলার, এবং সেটাকেই আমরা স্কেল বলে জেনে এসেছি। কিন্তু সেটাই কি স্কেল? না। স্কেল ইন জিওগ্রাফি প্রাইমারিলি কনসার্নস স্পেস। কিন্তু স্কেল বলতে আমরা কি বুঝি? স্কেল ইজ অ্যাবাউট সাইজ। এই সাইজটা ইট মে বি আইদার রিলেটিভ অর অ্যাবসলিউট। তাহলে সেটা কি রকম? এই রিলেটিভ বা অ্যাবসলিউট এই জিনিসটা দাঁড়িয়ে রয়েছে আমাদের পারসেপশনের উপর। সেটা কি রকম? মনে করা যাক আমার হাইট 5 ফুট 2 ইঞ্চি। এবার কোনো ব্যক্তির যদি উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হয়, তাহলে আমার সাপেক্ষে তার উচ্চতা বেশি। বা কারোর উচ্চতা যদি 4 ফুট 3 ইঞ্চি হয়, তাহলে আমার সাপেক্ষে মানে এই 5 ফুট 2 ইঞ্চির সাপেক্ষে তার উচ্চতা কম। অর্থাৎ এক্ষেত্রে যে লম্বা সে আমার সাপেক্ষে এবং যে উচ্চতায় ছোট সেও আমার সাপেক্ষে ছোট। অর্থাৎ ইটস আ কনসেপ্ট অফ রিলেটিভ স্কেল। অ্যাবসলিউট স্কেলটা কি? অ্যাবসলিউট স্কেল হচ্ছে যেটা সত্যি সত্যি বড় বা সত্যি সত্যি ছোট। মানে কারোর সঙ্গে তুলনা করে বলছি না। আমি জানি 5 কিলোমিটার মানে অনেকটা দূরত্ব, কিন্তু 500 মিটার মানে কম দূরত্ব। তো এটা আমার অ্যাবসলিউট স্কেলের কনসেপ্টের ধারণাকে কিছুটা হলেও স্পষ্ট করে। এরপরে আমরা আসি ম্যাপ স্কেলে। অ্যাকচুয়ালি স্কেল তো মেজারমেন্ট বা ইউনিট অফ মেজারমেন্ট আমরা বলতে পারি। এটা উচ্চতা মাপা যেতে পারে, দৈর্ঘ্য মাপা যেতে পারে, ওজন মাপা যেতে পারে, ভর মাপা যেতে পারে। আমরা এখান থেকে কোনো তরল পদার্থের ভলিউম বা আয়তন মাপতে পারি। আমরা এমনকি ভূমিকম্পের কম্পন মাপতে পারি রিক্টার স্কেলে। আমরা টেম্পারেচার মাপতে পারি সেলসিয়াস বা ফারেনহিট স্কেলে। তো স্কেল বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু ইন জিওগ্রাফি হোয়াট উই উইল ডিল ইথ, আমরা ডিল করব মূলত ম্যাপ স্কেল নিয়ে। এবার এই ম্যাপ স্কেলটা কি? ম্যাপ স্কেল হচ্ছে একটা অনুপাত। ইটস এ রেশিও বিটুইন ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড গ্রাউন্ড ডিস্টেন্স। সেটা কি রকম? মনে করা যাক আমার কাছে একটা A4 সাইজের পাতা আছে। আমি তার মধ্যে পুরো পৃথিবীটাকে আঁকতে চাই, বা আমার শহরটাকে আঁকতে চাই, বা আমার দেশ ভারতকে আঁকতে চাই। কিন্তু পৃথিবী, ভারত বা আমার শহর বা ইভেন আমার বাড়ি বা আমি যে ঘরটায় বসে আছি, সবগুলোই কিন্তু A4 সাইজের পাতার থেকে অনেক বেশি, তার ধারণ ক্ষমতার বাইরে। তাহলে আমি যখন তাকে তার মধ্যে সেই পাতাটার মধ্যে পৃথিবী, দেশ বা আমার শহরকে রিপ্রেজেন্ট করব, তখন নিশ্চয়ই ওই বিশালাকার জিনিসটাকে ছোট করব যাতে সেটা A4 সাইজের পাতায় ফিট করে যায়, এবং সেই ফিট করবার জন্য আমাকে স্কেলের সাহায্য নিতে হয়। সেটা কি রকম? মনে করা যাক কলকাতা থেকে উলুবেড়িয়া দূরত্ব হয়তো 50 কিলোমিটার। এবার আমি যদি পাতার মধ্যে বা মানচিত্রের মধ্যে কলকাতা থেকে উলুবেড়িয়ার দূরত্ব দেখাতে চাই, তাহলে আমার ওই পাতার মধ্যে A4 সাইজের পাতার মধ্যে 50 কিলোমিটারকে তো সরাসরি এনে বসানো যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমি ওই 50 কিলোমিটারকে 5 সেন্টিমিটারও দেখাতে পারি। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার মানচিত্র দূরত্ব 5 সেন্টিমিটার ইজ ইকুইভ্যালেন্ট টু আমার ভূমিভাগের বা অ্যাকচুয়াল ডিস্টেন্স 50 কিলোমিটার। তাহলে এই ক্ষেত্রে আমার অনুপাতটা কিরকম হলো? 5 সেন্টিমিটার ডিভাইডেড বাই 50 কিলোমিটার।
এবার এই স্কেলটাকে আমরা নানান ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। মূলত তিনটে পদ্ধতিতে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। একটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল, একটা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। এবার আমরা আসি স্টেটমেন্ট স্কেল। সেটা কি রকম? স্টেটমেন্ট স্কেল হচ্ছে যখন আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে মানচিত্র দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের অনুপাতকে বোঝাই। অর্থাৎ when we represent the relationship between map distance and ground distance with a statement, we can call it statement scale. যেমন আমি বলতে পারি সেই উলুবেড়িয়া আর কলকাতার এক্সাম্পলটা থেকেই যে 5 centimeter on map represents 50 kilometer on ground. So this is a statement scale. Now from this statement scale we can derive representative fraction. আমরা স্টেটমেন্ট স্কেল থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনে পৌঁছে যেতে পারি। সেটা কিরকম ভাবে পৌঁছে যেতে পারি? Earlier I have mentioned that 1 centimeter on map represents 50 kilometer on ground. তাহলে এইটাকে যদি আমি ফ্র্যাকশনে দেখাই, অর্থাৎ 5 সেন্টিমিটার ডিভাইডেড বাই 50 কিলোমিটার, নিউমারেটর বা হরে আছে 5 সেন্টিমিটার, ডিনোমিনেটর বা লবে আছে 50 কিলোমিটার। Now I have to convert the units into a same scale. হয় সেন্টিমিটারটাকে আমি কিলোমিটারে নিয়ে যেতে পারবো অথবা কিলোমিটারটাকে সেন্টিমিটারে। তো এক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে যেহেতু সেন্টিমিটার ছোট ইউনিট, তাকে কিলোমিটারে নিয়ে যেতে গেলে অনেকগুলো দশমিকের পরে শূন্য চলে আসবে। সেই জন্য ইজিয়ার ওয়ে হচ্ছে কিলোমিটার, যেটা কিনা বড় ইউনিট, তাকে সেন্টিমিটারে নিয়ে যাওয়া। তো 1 কিলোমিটার ইকুয়ালস টু 10 to the power 5 সেন্টিমিটার বা 1 লক্ষ সেন্টিমিটার। তাহলে 50 কিলোমিটার মানে হচ্ছে 50 into 10 to the power 5, মানে 5 এর পরে 6টা শূন্য। অর্থাৎ আমরা বলতেই পারি যে 1 সেন্টিমিটার represents 50 into 10 to the power 5 centimeter on ground. এবার সেন্টিমিটার সেন্টিমিটার they get cancelled, তাহলে পড়ে রইল 1 divided by 50 into 10 to the power 5, which is the representative fraction. এবার এই রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনটা বার করতে গেলে আমাদের কনভার্সন ইউনিটগুলো খুব ভালো করে জেনে নেওয়া উচিত। কিলোমিটারের সঙ্গে মিলিমিটার অবধি সম্পর্ক এখানে বলে দেওয়া আছে, এবং এখানে ফুটের সঙ্গে ইঞ্চ, ইয়ার্ড বা গজের সঙ্গে ফিট, ইঞ্চেস, এবং মাইলের সঙ্গে ইয়ার্ড, ফিট এবং ইঞ্চিসের সম্পর্ক এখানে বলে দেওয়া আছে, যাতে করে আমাদের কনভার্সনটা সহজ হয়ে যায় বা অঙ্ক করার সময় আমাদের অসুবিধা না হয়। এবার আসছি আমরা তৃতীয় ভাগ, অর্থাৎ গ্রাফিক্যাল স্কেল। এই গ্রাফিক্যাল স্কেলের মধ্যে আবার আমাদের সিলেবাসে 4টে প্রকার রয়েছে: লিনিয়ার স্কেল, কম্পারেটিভ লিনিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেল। এই ভিডিওতে আমি শুধুমাত্র লিনিয়ার স্কেল নিয়ে আলোচনা করব। মনে করা যাক আমাদের একটা অঙ্ক দেওয়া রয়েছে যে আমাকে একটা গ্রাফিক্যাল স্কেল আঁকতে হবে, বা I have to draw a linear scale where the primary divisions are 2 kilometer, secondary divisions are 500 meters, and the RF is 1:60,000. এখানে আমাকে কি করতে হবে? প্রাইমারি ডিভিশন এবং সেকেন্ডারি ডিভিশন। প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশনের গুরুত্বটা কোথায়? প্রাইমারি ডিভিশন বলেছে 2 কিলোমিটার, অর্থাৎ দুটো জায়গার মধ্যে দূরত্ব যদি 2 কিলোমিটারের কম হয় তাহলে কিন্তু আমি ওই স্কেলের মাধ্যমে সেই দূরত্বটা মেজার করতে পারবো না। ফলে সেকেন্ডারি ডিভিশন helps us to get a perception about distance that is smaller than 2 kilometer. অর্থাৎ প্রাইমারি ডিভিশনের থেকে ছোট ডিভিশন গুলোর দূরত্ব বুঝতে গেলে আমাকে সেকেন্ডারি ডিভিশনের সাহায্য নিতে হবে। এবার 2 কিলোমিটার যদি প্রাইমারি ডিভিশনের লেন্থ হয় তাহলে আমাকে জানতে হবে সেটা আমার মানচিত্র দূরত্ব কত।
আমাকে বলে দিয়েছে RF হচ্ছে 1:60,000। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে 60,000 সেন্টিমিটার অন গ্রাউন্ড রিপ্রেজেন্টস 1 সেন্টিমিটার অন ম্যাপ। তাহলে সেখান থেকে আমি বার করে নিতে পারি 2 কিলোমিটার অন গ্রাউন্ড রিপ্রেজেন্টস হাউ মাচ সেন্টিমিটার অন ম্যাপ। তো আমার দেখা যাচ্ছে 2 কিলোমিটার অন গ্রাউন্ড রিপ্রেজেন্টস 3.3333 সেন্টিমিটার অন ম্যাপ। এবার একটা লিনিয়ার স্কেলে, ছোটবেলা থেকে আমরা লিনিয়ার স্কেল দেখে এসেছি, সমস্ত ম্যাপ বইতে, মানচিত্র বইতে বা অ্যাটলাসে যে মানচিত্রগুলো থাকে প্রত্যেকটার সঙ্গে একটা করে লিনিয়ার স্কেল আঁকা থাকে। সেখানে আমরা দেখেছি জিরোটা থাকে দ্বিতীয় ঘরে, জিরোর ডান দিকে বড় বড় ভাগ অর্থাৎ প্রাইমারি ডিভিশন, জিরোর বাঁ দিকে ছোট ছোট ভাগ অর্থাৎ সেকেন্ডারি ডিভিশন। তার মানে এটা আমরা বুঝতে পারছি যে একটা লিনিয়ার স্কেল আঁকতে গেলে আমার একাধিক প্রাইমারি ডিভিশন লাগবে। তো 2 কিলোমিটার ইজ অ্যাকচুয়ালি 1 প্রাইমারি ডিভিশন, যেটা দিয়ে আমার স্কেলটা আঁকা যাবে না। তো আমি 5টা প্রাইমারি ডিভিশনের লেন্থ নিয়ে একটা স্কেল আঁকতে চাই। তাহলে একটা প্রাইমারি ডিভিশনের লেন্থ যদি আমার 3.3333 সেন্টিমিটার হয়, তাহলে 5টা প্রাইমারি ডিভিশনের লেন্থ হবে কি, that multiplied by 5, so it becomes 16.6666 সেন্টিমিটার। এবার আমাকে যেটা প্রথমেই করতে হবে, আমি যে লেন্থটা পাচ্ছি টোটাল লেন্থ, সেইটা দিয়ে আমি একটা লাইন টেনে নেব, একটা হরাইজন্টাল লাইন টেনে নেব। তো আমরা দেখতে পাচ্ছি ছবিতে একটা 16.6666 সেন্টিমিটারের লাইন টানা আছে, which is actually the total length of the scale। এবার আমাকে এই 16.66 সেন্টিমিটারটাকে, আমি বলেছি 5টা প্রাইমারি ডিভিশন, so I will have to divide it into 5 equal parts। কি করে করব? আমরা ছোটবেলায় জিওমেট্রিতে শিখেছি যে আমরা যে কোনো লাইনকে যদি সমান ভাগে ভাগ করতে চাই, তাহলে the easiest way is to draw another line making an acute angle। আমরা সূক্ষ্ম কোণে একটা লাইন টেনে নিয়েছি নিচে, এবং সেই লাইনটাকে আমরা সমান 5টা ভাগে ভাগ করতে পারি। এই সমান 5টা ভাগ কিন্তু আমরা রুলারের সাহায্যে সমান ভাগ করতে পারি বা কম্পাস বসিয়ে সমান 5টা ভাগ করে ফেলতে পারি। Now I will join the two terminal points। এবার যদি আমি যে লাইনটা এখন পেলাম তার উপরে সেট স্কয়ার বসিয়ে বাঁ দিকে অ্যাকিউট অ্যাঙ্গেলে টানা লাইনটার মধ্যে যে ভাগগুলো পেয়েছি সেই বিন্দুগুলো থেকে বা সেই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো থেকে যদি আমি নিচের লাইনটার সমান্তরালে লাইন টেনে নিই, তাহলে কি হবে না, আমার ওই 16.6665 সেন্টিমিটারের লাইনটা অটোমেটিক্যালি 5টা ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ কিনা আমি বলতে চাইছি যে if I draw parallel lines through the intersecting points parallel to the line I have just drawn, then the original line will automatically be divided into 5 equal parts। এইভাবে আমরা সেট স্কয়ারটাকে বসাবো, বসিয়ে আমরা সেট স্কয়ার মুভ করিয়ে করিয়ে 5টা লাইন টেনে নেব। তাহলে আমার মূল যে স্কেল সেটা 5টা সমান ভাগে ভাগ হয়ে গেল। এবার কি করব? এবার আমি ডায়াগোনাল স্কেল নেব। আমরা যদি ডায়াগোনাল স্কেলটা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব একদিকে অ্যারো টানা আছে এবং অ্যারোর ঠিক বিপরীত এজটাতে 90 লেখা আছে, এবং এই if we join this arrow and 90 we will get a vertical line parallel to the edge of the diagonal scale। তাহলে আমরা এখানে ডায়াগোনাল স্কেলটাকে বসালাম, দেখা যাচ্ছে যে একদিকে অ্যারো আর একদিকে 90। এবার ওই অ্যারোর দিকে আমি দুটো ঘর দাগ কেটে নেব। দেখা যাচ্ছে দুটো ঘর। কেন দুটো দাগ কাটলাম? that I will explain later। Similarly আমরা এই দিকেও অ্যারো আর 90 মিলিয়ে ডায়াগোনাল স্কেলটাকে বসাবো। বসানোর পর আমরা আবার দুটো বিন্দু নিয়ে নিলাম। দুটো বিন্দু তাৎপর্য কি? দুটো বিন্দু হচ্ছে আমার একটা নিলেও চলতো বা না নিলেও চলতো,
কিন্তু একটা স্কেল তার একটা নিজস্ব কিছু ডিজাইন থাকে। সো for the sake of designing purpose, I have taken all these points and now I will join these points. বোঝা গেল আমি কেন দুটো বিন্দু নিয়েছিলাম। এবার আমি এই প্রতিটা ইন্টারসেক্টিং পয়েন্টে ডায়াগোনাল স্কেল বসিয়ে অ্যারো আর 90 মিলিয়ে আমি ভার্টিক্যাল লাইন ড্র করে নিচ্ছি। মনে হতে পারে যে আমি অ্যারো আর 90 মেলাচ্ছি কেন, যাতে আমার যে লাইনগুলোর ভার্টিক্যাল লাইনগুলো আমি ড্র করছি সেগুলো একদম ঠিকঠাক ভার্টিক্যাল লাইনই হয়, বেঁকে না যায়। এরপরে আমার দেখা যাচ্ছে সেকেন্ডারি ডিভিশন কটা সেটা আমি ক্যালকুলেশন করে নিয়েছি। এটা আমি কিভাবে করব? প্রাইমারি ডিভিশন ডিভাইডেড বাই সেকেন্ডারি ডিভিশন। প্রাইমারি ডিভিশন 2 কিলোমিটার, সেকেন্ডারি ডিভিশন as it is mentioned in the sum it is 500 meter. So 2 কিলোমিটার divided by 500 meter, তাহলে আমাকে কিলোমিটারটাকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে 2 কিলোমিটার means 2000 kilometer and 2000 meter divided by 5 meter, meter gets cancelled, আর তাহলে আমি পাচ্ছি 4, মানে আমার নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন 4। ক্যালকুলেশনটা হয়ে গেল। এবার আমি একদম বাঁ দিকের পয়েন্টটা থেকে আবার আরেকটা লাইন টানবো এবং আমি ঠিক যেভাবে প্রাইমারি ডিভিশন করেছিলাম সেইভাবে 4টে সেকেন্ডারি ডিভিশন করে নিলাম। আমি লাইনটা দেখিয়েছি, মূল ভাগটা দেখিয়েছি, একটা অ্যাকিউট অ্যাঙ্গেলে টেনে নিয়ে জয়েন করা হয়েছে টার্মিনাল পয়েন্টস, কিন্তু ভেতরের ভাগগুলো দেখাইনি, কেননা it was actually becoming very clumsy, সেই জন্য। তো আমার মোটামুটি the skeletal structure we have already got, the skeletal structure of the linear scale। এবার আমার আসছে বাকি ডিজাইনিং এর পার্ট। আমি এবার অল্টারনেট ব্লকগুলোকে ডার্ক করে দিলাম, ঠিক যেরকম বইতে দেখা থাকে। এবার আমার লেভেলিং এর সময় আসছে, আমি আমার যে ভাগগুলো সেগুলো বসিয়ে দিলাম। সুন্দর করে বসাতে হবে যাতে এগুলো একই লাইনে থাকে এবং প্রত্যেকটা অ্যালফাবেটের যে সাইজ সেগুলো যেন মোটামুটি ভাবে সমান হয়। এবার ওপরে আরএফ লিখতে হবে। অনেক বইতে আমি দেখেছি আরএফটা নিচে লেখা থাকে, বাট আই থিঙ্ক ইট শুড বি প্লেসড অন দ্য টপ, কেননা আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে পৃথিবীতে যত অ্যাটলাস আছে বা যত ওয়ার্ল্ড ম্যাপ আছে সব জায়গায় কিন্তু আরএফটা ওপরে থাকে, কেননা আরএফ থেকে আমি কম্প্রিহেন্ড করতে পারি অ্যাবাউট দ্য স্কেল। মনে করা যাক আমি চলে গেছি এমন একটা দেশে, ইউরোপিয়ান কান্ট্রি বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেখানে এফপিএস সিস্টেমটা চলে, আমরা সিজিএস সিস্টেম, আমরা কিলোমিটার, মিটার এইগুলো ব্যবহার করি বেশি। ওখানে কিন্তু ফুট বা মাইলস এই ইউনিট গুলো ব্যবহার করা হয়। ফলে দেখা যাবে যে ওখান থেকে কেউ যদি এসে আমাদের এখানকার ম্যাপ কনসাল্ট করতে যান, তাহলে তার পক্ষে পারসিভ করা কিলোমিটার মানে অ্যাকচুয়ালি is it more than miles or it is lesser than it, মানে it's very difficult for him or her to perceive about the distance। তাহলে তাকে কি করতে হবে? তাকে যদি এই আরএফ স্কেলটা থাকে তাহলে এই আরএফ স্কেল দিয়ে সে নিজের মতো করে বোঝার চেষ্টা করতে পারে যে যেটা আমি 2 কিলোমিটার দেখছি সেটা মাইলসে অ্যাকচুয়ালি কত মাইল। তাহলে তার পক্ষে বিষয়টা অনুধাবন করাটা সহজ হয়ে যাবে এবং আরএফটা উপরেই থাকে, আর কারণ আরএফ থেকে আমরা স্কেলটাকে ডিরাইভ করছি, সো আরএফ কামস ফার্স্ট, তার উপরে আসবে হেডিং, and then